প্রণাম মা। আশীর্বাদ করি না চিরসুখিও। তোমার নাম কি বাছা? আমার নাম সিঁদুরিয়া মা। সিঁদুরিয়া নাও। হে মা। বিপদে পড়ে করিয়াছি তোমার শরণ, আমার পবিত্র সিজুয়া দামে পারবে আমার আশা পূর্ণ করতে? হে মা, আমি পারবো। আমার একটা শর্ত রয়েছে মা। শর্ত? হে। আমি বলি শোনো নাগ, বলি যে তোমারে কি বা শর্ত রয়েছে মায়ের নিকটে? আমাকে সিঁদুরের পথ দিতে হবে মা, এখান থেকে সিজুয়া পর্যন্ত। সিঁদুরের পর দিয়ে দিলে কি করবে তুমি? আমি ওটা দিয়ে যাবো মা। সে পথ দিয়ে চেপে যাবে বাসর করে? হে। লক্ষিন্দরকে করতে পারবি ধ্বংস? হে। অসম্ভব! সাধারণ কথা নয় না। সিজুয়া হতে সৌতালি পর্যন্ত সিঁদুরের রাজ দিতে পারলি আমার আশা পূর্ণ করতে পারবে? তোমার দ্বারাই আমার কার্য সফল হবে না। আমার সম্মুখ থেকে দূরে সরে যাও। কোথায় রে না? তোমার চরণে শতকোটি প্রণাম মা। আশীর্বাদ করি না চিরসুখী হও। আজকে কি বা কারণে আমাকে স্মরণ করেছেন মা? জানতে পারি বাছা তোমার পরিচয়? আমি কাজলিয়া নাগমা। কাজলিয়া নাও? হ্যাঁ। হে কাজলিয়া নাও, লেহ বাছা গুয়া পানে রাখো মান সম্মান। হে মা। সিজুয়া পরিত্যাগ করিয়া ছুটে যাও সৌতালি দিল হবার সেরে ঘরে। মা। লক্ষিন্দর কি করো তুমি? ধ্বংস! মা, আমি দংশন করতে পারবো মা? আমার কি শর্ত রয়েছে? শর্ত? হ্যাঁ। বিনা শর্ত ছাড়াই আমার কার্য করতে পারবে না? না মা, তবে আমার শর্ত রয়েছে। তবে বলো না মায়ের কাছে কি শর্ত নিয়ে এসেছ? এখানেতে শতালি পর্বতে কাজলের রেখা দিতে হবে মা। ও সম্ভব! তারপরে লক্ষিন্দরকে আমি দর্শন করতে পারবো। সাধারণ বাণী নয় না। সিজুয়া হতে সৌতালি পর্যন্ত কাজলের রাস দিতে পারলে সে রাসে চেপে যাবে বাসর ঘরে। হ্যাঁ মা। সাধারণ কথা নয়, এ তো সহজে আমি করতে পারবো না কাজলের বাঁক। চলে যাও, চলে যাও না। আমার সম্মুখ থেকে তুমি দূরে যাও। যত নাকি আসে মায়ের নিকটে সকলে শর্ত নয়, তবে কি সব চেষ্টা আমার ব্যর্থ হবে? না না না, আমি আবার নাচতে পাঠাবো। কোথায় না? তোমার নাম কি বাছা? বলো। বিপদে পড়ে করিয়াছি তোমার শরণ পবিত্র সিজুয়া দামে, তোমাকে যে বলতেই হবে। তোমার নাম কি বাছা? ওই, তোমার নাম কি? তোমার নাম কি বাছা? বলো, তোমার নাম কি? এই না, মায়ের কাছে যখনই এসেছ এই পবিত্র সিজুয়া দামে তোমাকে বলতে হবে তোমার নাম কি বাছা? বাইরা বোরা আসবা। বইরা বোরা? হে নাগ, মুছে দাও নয়নের জল, করে দাও আমার কার্য সফল। না, আমার নাম বাইরা বোরা। তুমি আমার আশা পূর্ণ করতে পারবে? হে বইরা বোরা না, আমার আশা পূর্ণ করতে পারবে তুমি? না, তেলিয়াকে খেয়ে আসলাম। তুমি কাকে খেয়ে এসেছো? না, বাইরা বোরা আছি। তুমি আমার আশা পূর্ণ করতে পারবে? না, বকরিকে খেলাম। তুমি যে পাপের ভাগী হয়েছ, তুমি ছাগলকে খেয়ে ওই যাও। পারবে কিনা তুমি আমার আশা পূর্ণ করতে? যদি না পারো এ মা বাধ্য হবে তোমায় অভিসম্পাদ করতে। না, না, আমার নাম বাইরা বোরা আছে। হে বৈরা বোরা, তুমি কালাও। আমার তো ফোনাই নাই, ফোনাই নাই, ফোনাই নাই।
তাইলে তুমি আমার আশা পূর্ণ করতে পারবে না? আর ফোনে থাকলে খালি এমনি এমনি করতাম মা, এমনি এমনি করতাম। ফোন নাই না, এমনি ফোন না। তাইলে কানে কালা কম শুনতে পাও নাকি? না বাইরা বোড়া, মানে কম শুনো? না বাকরি খেয়ে আসলাম। যা যা। তুমি আমার মনটাই অতি শীঘ্রে তুমি আমার সিজুয়া দাম ছেড়ে চলে যাও, নহলে তোমার ওর কি বলছে না বলছে শোনাই যায় না। লক্ষিন্দরকে দংশন করতে পারবে তুমি? একটু জোরে বলো। লক্ষিন্দরকে দংশন করতে পারবে? না মা, এখনই বিল থেকে বাড়ি আসলাম। ওখান থেকে লাইটটা কে মারছে দেখো তো একটু, লাইটটা বন্ধ করো, নাহলে ধরা পড়লে কিন্তু বেঙ্গল নিয়ে চলে যাবো আমাদের। বারবার বলছি তোমাকে। লাইটটা বন্ধ করে দিবেন। হ্যাঁ মা। যাও হ্যাঁ যাও বাচ্চা, তোমার দ্বারাই কার্য সফল হবে না। অতি শীঘ্রই যাও, যাও। এ কি? হ্যাঁ বলো কি বলছো, কিছু বললা? তোমাকে বলিনি, কাকে? তোমাকে যেতে বলেছি, যাও। না বাইরা বোড়া আছে। আমি জানি কম শুনো, যাও না। হ্যাঁ বলো। তুমি চলে যাও, ডাকলা বলো। যাও, তোমার দ্বারাই কার্য সফল হবে না। পো। পো। যত নাগে আসে আমার কাছে, কিছু বললা নাকি মা? সকলে শর্ত নয়। এত নাক ডাকবার পর আমার আশা পূর্ণ হলো না, তবে কি সব চেষ্টা আমার ব্যর্থ হবে? আমি কোথায় যাব? পিতা, কেন পিতা বলেছিলে যে আমার সামর্থ্যের মাটিতে চাঁদ সদাগর তোমায় পুজো দেবে? চাঁদ সদাগর পুজো দিলে দেবী রূপে পূজিত হবে মর্তের মাটিতে। চাঁদের কাছে কি আমি নত স্বীকার করব? স্বর্গ মর্ত পাতার ত্রিভুবনে যত নাগরী আছি সকলে নাককে স্মরণ করবার পর তবুও মোর আশা পূর্ণ হলো না। আমি কোথায় যাই? ভবে আমার নাই রে কাহারে জানা ওই আমি পুজোর লাগি ছুটি যাই রে, চাঁদি করে না পূজা। ভবে আমার নাই রে আপন কাহারে জানা। ভবে আমার নাই রে আপন কাহারে জানা। ভবে আমার নাই রে আপন কাহারে জানা। পিতা,
পড়ি নিত্য পথে পথে পূজার লাগি ছুটে যা সদাগরের কাছে হরি গৌরীরা বস্ত্র পরি নিত্য পথে পথে পূজন লাগি ছুটে যা সদাগরের কাছে আমি পূজার লাগি ছুটে যাই রে আমি পূজার লাগি ছুটে যাই রে ওই আমার কি না করে পূজা হবে আমার নাই রে আপো কারে জানা হবে আমার নাই রে আপো কারে জানা পিতা বলে দাও পিতাবি সদাগর পুজো নাহি করে আমারে দেবী রূপে পুজো কি পাবনা মর্ত ধামে হরি সদাগর পূজায় আমার না করে চরণ দেবী রূপে পূজিতাকে পারব না মত আমি পূজার লাগি ছুটে যাই রে ওই আমি পূজার লাগি ছুটে যাই রে ওই আমার কাঁদ না করে পূজা হবে আমার নাই রে আপন তারে জানা ভবে আমার নাই রে আপন তারে জানা ভবে আমার নাই রে আপন তারে জানা ভবে আমার নাই রে আপন কাহারে শিখি মনে পড়েছে আমার যেদিন বেহুলা অষ্টসখীকে সঙ্গে করিয়া মুক্ত সরোবরে ছয় ঘাটে গিয়েছিল
অভিসম্পাদ করেছিলাম হে বিহুলা তোমার গোড়া নির্জল পরিছমার অঙ্গে, অভিসম্পাদ করিলাম তোমার স্বামীকে খাবে কাল ভূচক্রী। অভিসম্পাদ পালন করবার জন্য 7 সমুদ্র তেরে নদী পারের অবনদীপ রয়েছে কাল লাগিনীকে আমি স্মরণ করে নিয়ে আসবে আমার সিজুয়া দামে। বিলম্ব নয়, অতি শীঘ্র আমার দাড়িনাককে আমি স্মরণ করব। কোথায় রে দাড়িনা? তবু জননী প্রণাম হয়। আশীর্বাদ করি বাছা। তো বলো জননী, এমন কোন বিপদে পড়ে আমাকে আমি- স্মরণ করেছো মা? আমি বলি শোনো না আমারই বচন, মমলা আশা পূর্ণ করে এই নিশিরাত্রির ভিতর আজকের নিশিরাত জয় পরার জয়, এই নিশিরাত অবসান হলে চাঁদের নাই কোনো ভয়। মা, তুমি নাগমাতা হয়ে তোমার চোখে জল কেন গো মা? আমার নয়নের জল মুছে দিতে পারবে নিশ্চয়ই বাছা? পারবো মা। তাই যদি হয় বলো। লেহ বাছা গুয়া পানে রাখো মর সম্মান, ছুটে যাও সিজবা পরিত্যাগ করিয়া 7 সমুদ্র 13 নদী পারে রবণ দ্বীপে। কিন্তু কেন মা? রবণ দ্বীপে রয়েছে কালনাগিনীকে স্মরণ করে নিয়ে আসি আমার সিজুয়া ধামে। তুমি কাঁদছো কেন? মা, আমি পারবো না মা। ওই কাল লাগে নিজা বিষের তেজ আমি পারবো না মা। তুমি চিন্তা করো না, আমাকে কি নাশ করে ফেলবে মা? তুমি চিন্তা করো না বাছা। যার সহায় রয়েছে পাতালবাসিনী মনসার নাম শ্রবণ করলে নাগিনী তোমায় কিছু করতে পারবে না। মা, অন্য নাকে পাঠাও না, তেলিয়াকে পাঠিয়ে দাও। আমি পারবো না মা। তাদের দ্বারাই আমার আশা পূর্ণ হবে না রে বাছা। আমি পারবো না মা। একাদশী বোধ করিয়াছি রবণ দ্বীপে ঘন্টা বাজিয়ে তার ধ্যান ভঙ্গ করবি, কৃষ্ণ নাম উচ্চারণ করলি দেখবি কালনাগিনী তোমায় কিছু করতে পারবে না। সত্য বলছো মা। যাও। আমি মনে হয় পারবো না মা। শেষ। তুমি বাঁচবে এই মনসার শক্তির কাছে। এই তো শক্তি মনসার মহিমার, তুমি বুঝতে পারবে। তুমি যাও না, তুমি বাঁচবে বাছা, তুমি আমার পুত্রের মতো। মা, একটা তুমি ঠাটিরি সাজিয়ে রাখিও তো। এত সহজে তোমায় মৃত্যু দেব না বাছা। ওই কাল লাগেনি আমাকে গোটটাই গিলে নিবে মা। এই মা যখন এসেছে, এই মা যখন সহায় আছে, তুমি চিন্তা করবে না, সর্বদাই সহায় থাকবে। মা, যাও আমার মুখ আগুন কে দিবে? যাও, তোমায় কিছু করতে পারবে না। তুমি কোনো ভয় নয়, নির্ভয়ে যাও। ঘন্টা বাজে তার ধ্যান ভঙ্গ করে নিয়ে আসে আমার পবিত্র সিজুয়া ধামে। মা, ঢোড়াকে আর তেলিয়াকে আর হার হার রাখে, ওদেরকে বলিও লাকড়ি সাজিয়ে রাখবে। যাও, চলে গেল। আমার নাক যে এত রহস্য করে আমার সঙ্গে আমি ভাবতে পারি না। তবে এভাবে পুত্র থাকা উচিত। হইতে চলে যাই, বর্তমানে যে থাকবে আমার পবিত্র সিজুয়া নামে। দেখি কখনই আসি কালনাগিনীকে নয় আমার সিজুয়া ধামে। না না, করিয়াছি আমি একাদশী ব্রত, কারণ বারে বারে মন প্রাণ আমার বিচলিত হয়ে যায় সেই দিনেরই কথা স্মরণে করে,
যেদিন আমি স্বামীর শনে ওই নন্দন কাননে মহারঙ্গে কেড়ে করেছিলাম, সেই সময় ওই উষা অনিরুদ্ধের রথের চাকায় আমার স্বামী প্রাণ হারায় হাহাকার করে কেঁদেছিলাম। কেউ ক্ষণিকের জন্য আমায় সান্ত্বনা দেয়নি। সেদিন কাঁদতে কাঁদতে আমি করেছি কঠোর প্রতিজ্ঞা, ওরে উষা, রইল জন্ম জন্মান্তরের প্রতিজ্ঞা, যেই রূপ আমি স্বামী হারিয়ে স্বামী বিয়োগ বেদনায় কাতর হয়ে পড়েছি, স্বামী হারানোর যন্ত্রণা সইছি। একদিন আমি তোকে বুঝিয়ে দেব স্বামী হারানোর দুঃখ কতটা, স্বামী হারানোর বেদনা কতটা, স্বামী হারানোর শোক কতটা। সেই দিন থেকে আমার স্বামীর আত্মা কামনার, শান্তি কামনার জন্য প্রত্যেকটি একাদশী ব্রত করি আমি। আজও আমি করেছি ব্রত, তাই আর বিলম্ব নয়। প্রভুর নাম আমি স্মরণ করি, তার চরণে বন্দনা করি। আজকের একাদশী ব্রত পালনের ব্যবস্থা করব আমি। তবে শুনে রেখো, সাবধান সাবধান সকলে, নদী নালা কীট পতঙ্গ, এই বনের হিংস্র জীব জন্তু, কেউ যদি এই কাল নাগিনী উপাসনায় বাধা দেয়, বিস্তার বিশেষ ধ্বংস হয়ে যাবে। আরাধনায় আমি পক্ষী, আকাশ দিয়ে উড়ে যেতে পারে না। তোর কি প্রাণের মায়া নেই? কে তুই? কালিনী! না! না! কে? কে আজ আমায় কালিনী কালিনী বলে ডাকে? কে? কাহার নিঃসঙ্গ প্রাণ নাম ধরে ডাকে? পৃথিবীতে আছে কয়জন ভোর দৃষ্টি দেবা পরে সত্য যাই জমালয়ে পড়ি আছে ওই ছাড়ি খান। কে? কে? কালিনী, শুনিয়া তোমার বাণী ভয়ে কাঁদে অন্তরখানি, না মোরে ঢামানা দুয়ারি, তোমাকে ডাকছে বিশ্বহরি। থামোনা! হ্যাঁ কালিনী, আমি বলে সোনাদারি, আমার বচন, আমারে তলবে তাহার কিসের কারণ? আমা হইতে দোষ গুণ বিস্তার কণ্ঠে হেন অষ্ট নাগাছে তাহার নিকটে, সে সকলে ছাড়ি কেন আমারে যতন? বলছিলাম আছে কিছু দেরি বিবরণ, দেবী দেবী মহাদেব তাহারি কুমারী ত্রিভুবনে পূজিত হবে শ্রী জয় বিশ্বহরি। হেন পদ্মার সনে বাদি করে কোন জন সিংহ শ্রীগারে কথোপকথন, ভেগ হইয়া গিলি থেকে পরে বিশোধন, মরকট হইয়া চাহে সুশীতে সাগর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবীরই আর যত দেবগণ বসে দেবপুরী, তারা যদি বাদ করে মনসার সনে তাদিকে করিব ভস্য এই বিশাল নয়নে। কালিনী, মাঝে বড় বিপদে পড়েছে কালিনী, চলো না কালিনী, এই মতো মায়ের নিকটে ছুটে তুমি। কিন্তু হ্যাঁ কালিনী, যে অপরাধ তুই করেছিস এই শাস্তি তোকে পেতে হবে। না কালিনী না, আমি করিয়াছি একাদশী ব্রত, এই ব্রত তুই ভালো হয়েছিস, নিস্তার নেই রে, থামো না। আজ আমি তোকে রস করবো। কালিনী এই,
তোকে আমি ক্রস করব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মা! না! সরে যাও, দাঁড়াও নাগিনী। সরে যাও দেবী, সরে যাও তুমি। ওই কামনাকে আমি ক্রস করতে না চাই। নাগিনী না, মা যাও দাঁড়ি না। লাকড়ি বেচা গেল মা, তুমি আবার নিজের স্থানে গমন করো বাছা। আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও না। না না, তোমার এত সহজে আমি মৃত্যু দেব? তোমাকে প্রাণী আমাকে বাঁচিয়ে রাখতে হবে বাছা। এদিকে আসো একটু মা। যাও নাগিনী। শেষ মা, এবার আমি শেষ। মা, আমি যে বিপদে পড়ে তোমার স্মরণ করিয়াছি নাগিনী, প্রণাম তব চরণে জননী। আশীর্বাদ করি এ কি দর্শন করি আজ? এলানো তোমার কেশ মলিনী তোমার বেশ, নয়ন হতে বয়ে যাই অশ্রুধারা। জানতে পারি মা, কি বা হেতু আজ তোমার এই নয়ন থেকে বয়ে যাই নয়ন বাড়ি? এই নয়ন বাড়ির জন্য যেই দায়ী হবে, তুমি একটিবার আমার কাছে প্রকাশ করে বলো। আমার এই বিশাল বেশে তাকে ধ্বংস করে দেব। বলবো নাগিনী, বলবোই আমি। বলবার জন্য 7 সমুদ্র 13 নদী পার হইতে রবনদ্বীপ হইতে আমার এই পবিত্র সেজবাদ আমি আদর যত্ন করে নিয়ে এসেছি তোমার, কিন্তু দুঃখের মানে আমি বলিতে পারি না। কিন্তু কেন জননী? সত্যই আবদ্ধ হলে বলবোই আমি দুঃখের কাহিনী, যার জন্য আমি তোমাকে স্মরণ করে নিয়ে এসেছি আমার সেজবাদ আমি। হাসালে জননী, আজ তুমি আমায় হাসালে। কোনদিনই নয়নে দর্শন করিনি, করিনি শ্রবণই করিনি। কন্যা মাতার মধ্যে হয় সত্য, আমার প্রতি কি তোমার এতটুকু বিশ্বাস নেই মা? রাগিনী রে, বিশ্বাস রয়েছে মন, কিন্তু আমি বাধ্য হয়েছি। মা, সত্য আবদ্ধ না হলে আমি বলতে পারবো না। মা, এইভাবে তুমি আজ আমার সম্মুখে নয়নবাড়ি পরিশোধ করো না, আমি সইতে পারবো না। তোমার ওই নয়নবাড়ি মুছিয়ে দেওয়ার জন্য, তোমার ওই মলিন বদনে হাসি ফোটানোর জন্য আজ যদি তোমার সনে সত্যে আবদ্ধ হতে হয়, আমি তাই করছি। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। যাহা কথা বলিব পালন করিবে শতবার। তাই হবে মা। বলো মা, কি করতে হবে আমায়? আর কেন? ও নাগিনী রে, শোনো নাগিনী, দুঃখের কাহিনী। ও নাগিনী রে, শোনো নাগিনী, দুঃখের কাহিনী। বসে যাও। আমি বলি ও নাগিনী, মা, বলো জননী। নাগিনী আমারি বচন, বিপদে পড়িয়ায় আমি করিলাম শরণ। আরে মাহি নাহি বাপ মর, হরিবে মাতা জনিকা, একই চক্ষু করিয়াছি আমায় অন্ধ। মা, এ কি বলছো তুমি গো?
আমারি আজ নিশি রাত তুমি তুমি করো আমার আশা পূর্ণ তার কারণে স্মরণ করিয়াছি সিংহাসন। তাই করবো মা, তুমি একটিবারে বলো আমায় কি করতে হবে। ও নাগিনী রে শুনো নাগিনী দুঃখিনতা আমি বলি শুনো নাগিনী আমারই মোচন যত দুঃখের বিবান পুজো খেতে গেলাম আমি ঝালু বালুর ঘরে ভক্তিভাবে সনকা দিল পুজে বাড়ি চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী আমারও কাকালে মারে হেতালের বাড়ি আমারও কাকালে মারে হেতালের বাড়ি ধামনা ভাতারি বলে দেই গালাগালি কেউ যদি পূজা মার স্বর্ণ ঘর দিয়া সেই ঘর ভাঙ্গে ফেলে লাথি মারিয়া কেউ যদি পুজো করে মাটির ঘর দিয়া সেই ঘর ভাঙ্গে ফেলে হেমতালে দিয়া দুষ্ট বেটা চন্ন ধরে চম্পানি নগরে ঘর মর পুজো জাটক করে প্রত্যেকের ঘরে ঘর 12 মাসিতেরও পুজো সকলই দেবী পায় শিবনন্দিনী পদ্মাবতী পুজো নাহি পায় মা, আজকের নিশিরাত জয়ী পড়ার জয় এই নিশিরাত কেটে গেলেই চাঁদের নাই কোনো ভয়। বেশ, চিন্তা নেই, এই মুহূর্তে ছুটে যাবো আমি ওই চম্পক নগরীতে। ওই চাঁদ সওদাগরকে আমার এই বিশাল বিষে সংহার করে দেব। না নাগিনী চাঁদকে প্রাণ থেকে মৃত্যু দিতে হবে না চাঁদকে যে প্রাণে বাঁচিয়ে রাখতে হবে না তবে আমায় কি করতে হবে মা? কি করতে হবে জানো সবুতালিতে আছিল হবাসর ঘর সেখানেতে রাখিয়াছে দুর্লভ লক্ষিন্দর আমি বলি শোনো নাগিনী আমারই বচন দংশনে করে দাও চাঁদের নন্দ। না 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 মা, অসম্ভব বাণী, তোমার এই আদেশ আমি মানতে পারবো না। সেই সৎ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে আমি দংশন করতে পারবো না। দংশন তো করতেই হবে নাগিনী মা, তুমি প্রতিশ্রুতি দিয়েছ সত্য আবদ্ধ হয়েছ আমার আশা পূর্ণ করবে নিশিরাত্রে। এই কথা সত্য মা, যে আমি তোমার সঙ্গে সত্য করেছি, কিন্তু নিষ্পাপ নিষ্কলঙ্ক দেহে বিনয় অপরাধে আমি কিছুতেই পারবো না দংশন করতে। নাগিনী কাকে বলছো তুমি নিষ্পাপ মনে পড়ে তোমার অতীতের কথা অতীতের কথা? যেদিন অনিরুদ্ধ উষার রথের চাকায় নন্দন কাননে তোমার স্বামীর মৃত্যু হয়েছিল সেদিন তুমি কঠিন প্রতিজ্ঞা করেছিলে। চুপ করো, চুপ করো মা, আমি আমি সেদিনের কথা আজও ভুলিনি গো। আমার চোখের সামনে তিলে তিলে মরমে মরমে আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে। সেই বিয়োগ বেদনা আজও যেন আমায় কুড়ে কুড়ে খাই। সেই দিন তো আমি করেছিলাম এই প্রতিজ্ঞা, ছলে বলে কৌশলে ওই অনিরুদ্ধকে কেড়ে উষাকে বুঝিয়ে দেব স্বামী হারানোর বেদনা কতটা। নাগিনী তোমার আশা পূর্ণ করো, কিন্তু কি করে? আর এই সুযোগে আমার আশা পূর্ণ করো। কিন্তু কি করে জননী? স্বর্গে রয়েছে অনিরুদ্ধ উষা, হ্যাঁ? মর্তের মাটিতে জন্ম দিয়েছি তাদের একমাত্র আমার দেবীত্ব প্রচার করবার জন্য। যাও নাগিনী, বেহুলা রূপে রয়েছে উষা, আর অনিরুদ্ধ লক্ষিন্দর রূপে রয়েছে। তোমার বচন যদি সত্য হই মা, অবিলম্বে ছুটে যাবো ওই সৌতালি ভূতরে। আমার এই বিষাক্ত বিষে ওই বানিয়ার নন্দনকে চিরতরে এই ধরার বুক থেকে সরিয়ে দেব। যাও,
দুঃখিত জননী। এবার তুমি যাও নাগিনী, কিন্তু কি? আমার আমার যে ঘর পাপ হবে মা, করিয়াছি আমি একাদশী ব্রত। এই একাদশী ব্রত করে যদি আমি পালন না করে দংশন করি, তবে যে আমাকে নরকগামী হতে হবে। চিন্তা করো না গিরি, একাদশী ব্রত পালন করাবো তোমার। এখানে কৃষ্ণ ভক্ত অনেকে রয়েছে, চল আসুন কাল নাগিনী একাদশী ব্রত পালন করে যান। বসে থাকো, একাদশী ব্রত পালন করো তুমি। কাঁচা দুধ, খই, কলা, চিনি দিয়ে পালন করবে। বাড়ির লোক দুজন আসেন, দাদা আসো। দেব দেবতাকে স্পর্শ করলে দেহ শুদ্ধ হয়, আপনারা সবাই জানেন। তীর্থ জায়গায় গেলে পা শুদ্ধ হয়, দান করলে হস্ত শুদ্ধ হয়। তো আসুন কালনাগিনীকে স্পর্শ করে যান। চলে আসেন বাড়ির লোক। যারা কৃষ্ণ ভক্ত আছে অবশ্যই চলে আসবেন, যার গলায় তুলসী মালা আছে চলে আসেন। হরি দুগ্ধইনি দাও গো, খইনি দাও, নাগিয়া আমার ভজন করবে জয় ধ্বনি দাও। হরি দুগ্ধইনি দাও গো, খইনি দাও, নাগ আমার ভজন করবে জয় ধ্বনি দাও। তোমরা জয় ধ্বনি দাও গো, হইল ধ্বনি দাও, জয় ধ্বনি দাও গো, হইল ধ্বনি দাও। দুগ্ধ দুগ্ধ আরে দুগ্ধ এনে দাও গো, খইনি দাও, নাগ আমার ভজন করবে জয় ধ্বনি দাও। তোমরা কলাইনি দাও গো, ভগিনি দাও, কলাইনি দাও গো, ভগিনি দাও, দইনি দাও গো, খইনি দাও, নাগিয়া আমার ভজন করবি জয় ধ্বনি দাও। উলুধ্বনি উলুধ্বনি। তোমরা কলাইনি দাও গো, ভগিনি দাও, তোমরা জয় ধ্বনি দাও গো, হইল ধ্বনি দাও। দুগ্ধ দুগ্ধ এনে দাও গো, খইনি দাও, নাগিয়া আমার ভজন করবে জয় ধ্বনি দাও। তোমরা জয় ধ্বনি দাও গো, হইল ধ্বনি দাও, তোমরা জয় ধ্বনি দাও গো, হইল ধ্বনি দাও। হরি দুগ্ধ এনে দাও গো, খইনি দাও, নাগিয়া আমার ভজন করবে জয় ধ্বনি দাও। হরি দুগ্ধ এনে দাও গো, খইনি দাও, হরি নাগিয়া আমার ভজন করবে জয় ধ্বনি দাও। দুগ্ধ এনে দাও গো, খইনি দাও, নাগা আমার ভজন করবে জয় ধ্বনি দাও, নাগিয়া আমার ভজন করবে জয় ধ্বনি দাও, নাগিয়া আমার ভজন করবে জয় ধ্বনি দাও। আর কেউ আছে? তাই ওই নাগিনীকে স্পর্শে দেবী মনসা স্পর্শ করেছেন যারা, সকলের জন্য কামনা করি সুখ শান্তি আসুক, স্বামী সুহাগিনী হোক। মনোবাসনা নিয়ে যেভাবে এসেছেন পবিত্র জায়গায়, মনোবাসনা যেন পূর্ণ হয়, এই আশীর্বাদ দিই তোমার সবারই। জয় মনসা দেবী। মা, বলো নাগিনী। এবার তুমি আমায় নিয়ে চলো। আমার হংসরথী গমন করা, তোমাকে নিয়ে যাবো সহতালিতেই। কিন্তু ও, মা, কি? সেই লোহ বাসরে ঘরে আমার প্রবেশ পথ বলে দিলে না। ঈশান কোণেতে আছে সিঁদুরের ফাটা, সেখানে রয়েছে ছিদ্র রেখা, পানের ডাঁটা দিয়ে চুন দিয়ে সিঁদুরের ফাটা দিয়ে সেই ছিদ্র বন্ধ করা রয়েছে নাগিনী। মা, তুমি আজ আমায় হাসালে। তুমি বুঝেছো, কিন্তু তুমি হাসলে কেন নাগিনী? আমার এই বিশাল পাহাড়ের আকার দেহ নিয়ে
কি করে প্রবেশ করবো এই সুতো সঞ্চার পথ? সত্যি তো দাদার কাছ থেকে সুতার পরিমাণে ছিদ্র চেয়ে নিয়েছি। এত বড় দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবে? কোথায় দিদি নেতা, এসো নাগমাঞ্জন করবো আমার নাগিনীকে। ও নাগি মাঞ্জনি করে নেতা পতা মিলে নাগি মাঞ্জনি করে না করে নেতা পোতা মিলে নাকি মঞ্জন করে আর সমন্দির বাণী দিয়া নাকি মাঞ্জন করি না মঞ্জন করে নেতা পোতা মিলে নাকি আর ছাড়া পাতা দিয়া নাকি মাঞ্জন করি না মঞ্জন করে নেতা পোতা মিলে নাকি মঞ্জন করে আরে বাঁশির পাতা দিয়া নাকি মাঞ্জন করি না মঞ্জন করে নেতা পোতা মিলে নাকি মঞ্জন করে আরে মাটিতে নাকি সুতার পরিমাণ হয় না মঞ্জন করে নেতা পোতা মিলে নাকি মঞ্জন করে নাগ মাঞ্জন করে আইরে নেতা পতা মিলে নাকি মাঞ্জন করে না নাকি মঞ্জন করে নেতা পোতা মিলে নাকি মঞ্জন করে শিখি নাগিনীকে মাঞ্জন করতে গিয়ে আমি হারিয়ে ফেললাম। না না, স্বর্ণ চালনে থেকে আমাকে নাগিনীকে খুঁজে বের করতে হবে। একই দর্শন করলাম আমি, নাগিনীকে নাগ মাঞ্জন করতে গিয়ে শক্তিহীন হয়েছে, তাই আমার অঙ্গে থেকে নাগিনীর শক্তি প্রদান করলাম। মা, বলো, এবার তুমি আমায় নিয়ে চলো। চলো নাগিনী, হংসরথে গমন করো, নিয়ে যাবো সৌতালিতে বছরই ঘরে। কিন্তু মা, চেয়ে দেখো ওই সৌতালি ভুতরে এখনো সহস্র লাঠি আলগন পাইক প্রহরী রয়েছে। তারা যদি রই, কি করে প্রবেশ করবো মা? শিলাবৃষ্টিকে ইন্দ্র দাদার কাছ থেকে ভিক্ষে করে নিয়ে এসেছি নাগিনী। আর বিলম্ব নয়, শত শত প্রহরী স্বয়ং চাঁদ বাসের ঘর ছেড়ে চলে যাবে সে নিজেরই স্থানে। বেশ তাই করো। কোথায় শিলাবৃষ্টি? বর্ষণ করো তোমরা ওই বর্ষণই ঘরে। কালিনী কে কালিনী কে আজ আমায় কালিনী কালিনী বলে ডাকে? আমি তোমার বিবেক কালিনী। বিবেক? হ্যাঁ কালিনী। কিন্তু এই গভীর নিশীথে কেন তুমি আমার এই নাম ধরে ডাকছো পিছু হতে? তুমি উল্কার বেদে ছুটে কোথায় চলেছো কালিনী? চলেছি আমি ওই সৌতালি ভূতরে লোহবাসরি ঘরে, কিন্তু কেন? চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে দংশন করতে। না কালিনী না, তুমি না এক নারী, এক নারী হয়ে আর এক নারীর স্মৃতির সিধু তুমি মুছতে চলেছো কালিনী। বিবেক, কিন্তু আমার যে কোনো উপায় নেই, আমার যে কোনো পথ নেই, আমায় যেতে হবে। তুমি আমায় বাধা দিও না। তুমি ফিরে যাও কালিনী, তুমি ফিরে যাও। না, এই দুর্যোগ রাতিতে কি হবে জানো কালিনী? কি হবে? দুর্যোগ রাতি উঠে আছে মাতি, গুরু গম্ভীর গরজে দিয়া বিজেল না। না, তুমি আমায় বাধা দিও না বিবেক। গুরু গম্ভীর গরজে দিয়া বিজেল না। দুর্যোগ রাতি উঠিয়াছে মাতি, দুর্যোগ রাতি উঠিয়াছে মাত, গুরু গম্ভীর গরজে দিয়া বিজেল, গুরু গম্ভীর গরজে দিয়া বিজেল না। বিবেক,
মুক্তি দাও দিদি, তুমি আমায় বাধা দিও না। ওই না দেখো বাসর ঘর শুয়ে আছে লক্ষ্মীন্দর, পদ সেবা করেছে রে তা বিহুলা সতী। কি করবো আমি? কালিনী, ওই দেখো বাসর ঘর শুয়ে আছে লক্ষ্মীন্দর, পদ সেবা করছে বেহুলা সতী। লক্ষ্মীন্দর যদি মরে যায় কি হবে জানো কালিনী? কি হবে? যদি মরে লক্ষ্মীন্দর শূন্য হবে বাসর ঘর, কাঁদবে রে চাঁদ সওদাগর আর শনি কামা। কি করবো আমি? যেও না কেও না কালী, বিধবা হইবে বালি, স্মৃতিতে পড়িবে ধুলি, ফিরে যাও না গুরু গম্ভীর গরজে, দিওয়াদেব যেন গুরু গম্ভীর গরজে। তোর জগরাতি উঠিয়াছে মাত, গুরু গম্ভীর গরজে, দিয়াদের যেন গুরু গম্ভীর গরজে, দিয়াদের যেন। ফিরে যাও কালিনী, করবো আমি? তুমি ফিরে যাও। কি করবো আমি? সত্যি আমি আমি যাবো না, আমি ফিরে যাই। নাগিনী, মা, তোমারই পথের কাটা আমি দূরে ছড়িয়ে দিয়েছি। তুমি প্রতিশ্রুতি দিয়েছো আমার এই নিশিরাত্রি মামা আশা পূর্ণ করবে। যাও নাগিনী। আমি আমি তোমায় জোড়হাত করে বলি গো, তোমার চরণ ধরে বলি, তুমি তুমি এই আদেশ ফিরিয়ে নাও মা। কখনো নয় নাগিনী, আমি আমি পারবো না মা। তোমাকে যে দংশন করতে হবে, লক্ষিন্দরীর দংশন করিতে হবে এই নিশিরাত্রি, তাই সত্য। যাও, বিলম্ব না করে অতি শীঘ্রই তুমি তাৎপুত্র লক্ষিন্দরকে বাসর করে করো তুমি দংশন। বেশ, তাই হবে মা, তাই হবে। না কিন্তু মা, বলো। এই সর্পজাতির নিয়ম রয়েছে, বিনা অপরাধে এই সর্প দংশন করতে পারবে না। বেশ নাগিনী, তুমি কোনো চিন্তা করো না, তার ব্যবস্থা আমি করব। আমি যদি তার অপরাধ পাই তাইলে আমি দংশন করবো না, সেটা আমি পারবো নতুন না। থেকে অপরাধ দোষ পেলে তুমি দংশন করবে তো। যাও যাও, এবার বাসর ঘরে প্রবেশ করো। এই তো ঈশান করে রয়েছে সুজনের এই ছিদ্র, এই ছিদ্র দিয়ে আমি প্রবেশ করব। মা, এ কি দর্শন করে জননী, পবিত্র বাসরে ঘরে বেহুলা বালি জেগে রয়েছে, তার স্বামীর চরণ সেবা করে। আমি যদি প্রবেশ করি তবে যে আমি পারবো না দংশন করতে। কেউ কোনোদিন পারে না সতীর কাছ থেকে তার প্রাণপতি কেড়ে নিতে। চিন্তা নয় নাগিনী, এই ভাদ্রা বিনিদ্রা মাসিকে স্মরণ করব। দেখা দাও নিদ্রা মাসি, ছুটে যাও চম্পারি নগরী দিবি সুখের নিদ্রা, আর বেহুলার নয়নে দাও কন্যা। কেন আজ আমার দুটি নয়ন বন্ধ হয়ে আসছে? আমি যার পারছি না স্বামী গো, একটিবারই কথা বলো।
আমার দুই নয়ন